রাশিয়ার রাজধানী মস্কোয় এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশির সময় বোমা বিস্ফোরণে 2 পুলিশ সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনার মাত্র দুদিন আগে একই এলাকায় রাশিয়ার এক জেনারেলকে গাড়ি বোমা হামলায় হত্যা করা হয়েছিল। রাশিয়া ওই হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনীয় গোয়েন্দাদের হাত রয়েছে বলে দাবি করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটির বরাত দিয়ে রয়টার্স জানায়, বুধবার সন্দেহজনকভাবে চলাফেরা করা এক ব্যক্তির কাছে 2 পুলিশ সদস্য এগিয়ে গেলে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। এতে ওই 2 পুলিশ ও অন্য এক ব্যক্তি নিহত হন, তবে তৃতীয় ব্যক্তিটিকে তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে রাশিয়ার কয়েকটি আনঅফিসিয়াল টেলিগ্রাম নিউজ চ্যানেলের দাবি, নিহত তৃতীয় ব্যক্তিটি মূলত বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছিলেন। পুলিশ যখন তার দিকে এগিয়ে আসে তখন তিনি নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। তবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। ঘটনাটি মস্কোর দক্ষিণাঞ্চলের ইয়ালতসকায়া স্ট্রিটে ঘটে, যেখানে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছিলেন। সোমবার একটি গাড়ির নিচে পোতা বোমা বিস্ফোরিত হলে তিনি নিহত হন। রাশিয়া জানিয়েছে, ওই হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের গোয়েন্দাদের হাত রয়েছে বলে তারা সন্দেহ করছে। ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। মস্কো তদন্ত কমিটি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা এবং অবৈধভাবে বিস্ফোরক কেনাবেচার অভিযোগে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও যুদ্ধ সমর্থক প্রভাবশালী ব্যক্তি গুপ্ত হত্যার শিকার হয়েছেন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এর আগে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।